Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে তোমাদের জন্য ওয়ান, ওয়ান্স আর ওয়ান্স এর ব্যবহার নিয়ে এসেছি। অর্থাৎ ওয়ান, ওয়ান্স আর ওয়ান এর সাথে অ্যাপোস্ট্রোফি এস। এগুলোর ব্যবহার নিয়ে আমরা সেন্টেন্সে প্রায় কনফিউজড হয়ে যাই। আর আমার মনে হয় তোমরাও বেশ কনফিউজড হয়ে থাকো যখন সেন্টেন্সে এগুলোকে ব্যবহার করতে হয়। বিশেষ করে পরীক্ষার সময় তো আমরা বেশ কনফিউজড হয়ে থাকি। তোমাদের মধ্যে যারা স্টুডেন্ট আছে তারাও নিশ্চয়ই এই প্রবলেম পরীক্ষার সময় ফেস করে থাকবে। তো আজকের এই ভিডিওটাতে আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করতে চলেছি। অর্থাৎ আমরা এটা শিখবো আজকে যে সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কি করে ব্যবহার করছি আর কি অর্থে ব্যবহার করছি। তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব সেন্টেন্সে ওয়ান এর ব্যবহার। দেখো, ওয়ানকে আমরা সেন্টেন্সে দুভাবে ব্যবহার করে থাকি, একটা অ্যাডজেক্টিভ হিসাবে আবার প্রোনাউন হিসাবেও। অর্থাৎ সেন্টেন্সে আমরা ওয়ানকে অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন দুভাবেই ব্যবহার করে থাকি। সেন্টেন্সে আমরা সবার আগে দেখব প্রোনাউন হিসাবে আমরা ওয়ানকে কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি একজনের সমাজের প্রতি কিছু দায়িত্ব থাকা উচিত, সেন্টেন্সটা কি হবে? One should have some responsibilities towards society. One should have some responsibilities towards society. দেখো, এই সেন্টেন্সটাতে যে ওয়ানটা আছে, অর্থাৎ যে ওয়ানটা দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, সেই ওয়ানটা কি? দেখো, ওয়ানের ঠিক পরেই আমরা শুড হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করেছি, যার অর্থ হলো থাকা উচিত, আর যেটা সেন্টেন্সে ভার্ব হিসাবে কাজ করছে। তো সেন্টেন্সে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো ওয়ান। আর সেন্টেন্সে সাবজেক্ট হওয়ার জন্য একটা নাউন অথবা প্রোনাউন হতে হয়। অর্থাৎ সাবজেক্ট হওয়ার জন্য হয় নাউন অথবা প্রোনাউন হতে হয়। তো সেন্টেন্সে ওয়ানটা হলো একটা প্রোনাউন। এখানে কিন্তু ওয়ান প্রোনাউন হিসাবে কাজ করছে, যখন সেন্টেন্সে ওয়ান হলো একটা সাবজেক্ট। দেখো, এই সেন্টেন্সে তোমাদের একটা জিনিস খুব ভালো করে বোঝা দরকার। আমরা এই সেন্টেন্সে বলেছি একজনের সমাজের প্রতি কিছু দায়িত্ব থাকা উচিত, কিন্তু এখানে একজনই কিন্তু আমরা বোঝাতে চাইছি না। আমরা ওয়ানের অর্থ অনেকের কথাই বোঝাতে চাইছি, অর্থাৎ প্রত্যেকের কথা বোঝাতে চাইছি, অর্থাৎ এভরিবডির কথা এখানে বোঝাতে চাইছি। সমাজে প্রত্যেকেরই কিছু দায়িত্ব থাকা উচিত, এটাই কিন্তু আমরা এখানে বোঝাতে চেয়েছি। যদি আমি বলি একজনের সর্বদা নিজের বিশ্বাসের ওপর সত্য হওয়া উচিত, সেন্টেন্সটা কি হবে? One should always be true to one's beliefs. One should always be true to one's beliefs. দেখো, এখানে আমরা যে ওয়ানের ব্যবহার সেন্টেন্সে করেছি, সেই ওয়ানটার অর্থ কিন্তু প্রত্যেকের কথা বলা হয়েছে। অর্থাৎ প্রত্যেকেরই তার নিজের বিশ্বাসের প্রতি সত্য থাকা উচিত। এই অর্থেই কিন্তু আমরা সেন্টেন্সে ওয়ানের ব্যবহার এখানে করেছি। এর অর্থ কিন্তু আমরা জাস্ট একজনের কথাই বোঝাচ্ছি না। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে যে ওয়ানের ব্যবহার আমরা সেন্টেন্সে কোন উদ্দেশ্যে করতে চাইছি। আর একটা সেন্টেন্স দেখো, একজনকে সর্বদা নিজের দক্ষতা উন্নত করার চেষ্টা করা উচিত, সেন্টেন্সটা কি হবে? One should always strive to improve one's skills. One should always strive to improve one's skills. দেখো, সেন্টেন্সে সবসময় আমরা ভার্বের আগে সাবজেক্টের ব্যবহার সেন্টেন্সে করে থাকি, আর এখানে শুড বি হলো ভার্ব, অর্থাৎ হওয়া উচিত, এটাই হলো সেন্টেন্সের ভার্ব। আর তার আগে আমরা সাবজেক্টের ব্যবহার সেন্টেন্সে করেছি। তো সাবজেক্ট কি আছে এখানে? ওয়ান। তো সাবজেক্ট হওয়ার জন্য নাউন অথবা প্রোনাউন দুটোর মধ্যে একটা হওয়া দরকার হয়। তো সেন্টেন্সে ওয়ান হলো এখানে একটা প্রোনাউন। আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে যে আমরা সেন্টেন্সে এখানে ওয়ানকে কোন অর্থে ব্যবহার করছি। এবার যে সেন্টেন্সটা বলবো সেটাকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো, যদি আমি বলি মেয়েদের মধ্যে একজন উপস্থিত ছিল, সেন্টেন্সটা কি হবে? One of the girls was present. One of the girls was present. যার অর্থ হলো মেয়েদের মধ্যে একজন উপস্থিত ছিল। এই সেন্টেন্সে ওয়ানটা কিসের কাজ করছে, অর্থাৎ ওয়ানটা কি? দেখো, আমি এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে অফের আগে বা কোনো প্রিপোজিশনের আগে যখন কোনো সাবজেক্টের ব্যবহার আমরা সেন্টেন্সে করি, সেটা হয় নাউন হয়, না হলে প্রোনাউন হয়। তো এখানে ওয়ানটা হলো প্রোনাউন। এবার তোমরা বলবে যে একটু আগে আমি বললাম যে ভার্বের আগে নাউন বা প্রোনাউনের ব্যবহার করা হয়। দেখো, এই সেন্টেন্সে যে ভার্বটা আছে সেটা হলো ওয়াজ, আর ওয়াজের আগে আমরা গার্লস এর ব্যবহার সেন্টেন্সে করেছি, যেটা হলো নাউন, আর এই নাউনেরই প্রোনাউন হলো ওয়ান। আমার মনে হয় এবার তোমরা বুঝতে পারছো
ওয়ান অফ দ্য গার্লস, অর্থাৎ মেয়েদের মধ্যে একজন। তো মেয়েরা হলো এখানে নাউন, আর এই নাউনটারই প্রোনাউন হলো ওয়ান। যদি আমি বলি শিক্ষার্থীদের মধ্যে একজন শিক্ষার্থী এখানে খুব মেধাবী, সেন্টেন্সটা কি হবে? ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ ভেরি ইন্টেলিজেন্ট হেয়ার। ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ ভেরি ইন্টেলিজেন্ট হেয়ার। দেখো এখানে যে ওয়ানটা আছে এটা কিন্তু একটা সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ একটা সিঙ্গুলার প্রোনাউন, আর ঠিক সেই কারণে আমরা এখানে ইজের ব্যবহার সেন্টেন্সে করব। দেখো এখানে স্টুডেন্টস এর পরে ইজের ব্যবহার দেখে তোমরা কনফিউজড হয়ে যেও না। আমরা এখানে সাবজেক্ট কিন্তু ওয়ানকে বোঝাচ্ছি, অর্থাৎ ওয়ান হলো এখানে প্রোনাউন আর এটাই হলো সেন্টেন্সের সাবজেক্ট। আর ঠিক সেই কারণে আমরা ইজের ব্যবহার সেন্টেন্সে করেছি, যেহেতু ওয়ান হলো একটা সিঙ্গুলার ফর্ম, একটা সিঙ্গুলার প্রোনাউন, আর ঠিক সেই কারণে আমরা স্টুডেন্টস এর পরে ইজের ব্যবহার সেন্টেন্সে করব। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ওয়ানকে প্রোনাউন হিসাবে কি করে ব্যবহার করতে পারি। দেখো এখানে তোমরা দু ধরনের সেন্টেন্স দেখতে পেয়েছো। ভার্বের আগেও আমরা ওয়ানকে প্রোনাউন হিসেবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি, আবার প্রিপোজিশনের আগেও আমরা ওয়ানকে প্রোনাউন হিসেবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। যখন আমরা ভার্বের আগে ওয়ানকে প্রোনাউন হিসেবে সেন্টেন্সে ব্যবহার করব, তার অর্থ কিন্তু একটা বোঝাবে না, অর্থাৎ একজনের অর্থে কিন্তু আমরা ওয়ানকে এখানে ব্যবহার করছি না। এখানে আমরা অনেকের অর্থে, অর্থাৎ সবার অর্থে এখানে আমরা ওয়ানকে ব্যবহার করছি। আর যখন সেন্টেন্সে ওয়ানকে আমরা কোনো প্রিপোজিশনের আগে, অর্থাৎ অফের আগে ব্যবহার করছি, তার অর্থ হবে একটা প্রোনাউন, অর্থাৎ এই প্রোনাউনটা কোনো একটা নাউনের হয়ে কাজ করছে, অর্থাৎ কোনো একটা নাউনের প্রোনাউন হয়ে এখানে কাজ করছে। তো এই পর্যন্ত আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। আর যখন প্রিপোজিশন অফের আগে ওয়ানের ব্যবহার সেন্টেন্সে হচ্ছে, তার অর্থ হবে একটা, অর্থাৎ একটা বা একজন বোঝাতেই আমরা সেন্টেন্সে এখানে ওয়ানের ব্যবহার করছি অফের আগে, অর্থাৎ ওই নাউনটার একটা। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝতে পারলে, এখানে আর তোমাদের কোনো কনফিউশন নেই। এবার আমরা দেখব সেন্টেন্সে ওয়ান্স এর ব্যবহার কি করে করা যায়। দেখো সেন্টেন্সে ওয়ানের সাথে অ্যাপোস্ট্রোফি এস অর্থাৎ ওয়ান্স এর ব্যবহার আমরা ওয়ানের পজিটিভ হিসাবে করে থাকি। যেরকম হি এর পজিটিভ ওয়ার্ড হলো হিজ, শি এর হলো হার, দের পজিটিভ ওয়ার্ড হলো দেম। ঠিক সেরকমই আমরা ওয়ানের পজিটিভ ওয়ার্ড হলো ওয়ান্স। আমরা ঠিক এই অর্থেই কিন্তু সেন্টেন্সে ওয়ান্স এর ব্যবহার, অর্থাৎ ওয়ানের সাথে অ্যাপোস্ট্রোফি এস ওয়ান্স এর ব্যবহার করে থাকি। দেখো এখানে যেরকম তোমরা শিখেছো একটু আগে, ওয়ানকে আমরা সেন্টেন্সে প্রোনাউন হিসাবে ব্যবহার করে থাকি, আর ঠিক সেই প্রোনাউনটারই পজিটিভ ওয়ার্ড হিসাবে আমরা ওয়ান্সকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। কিছু এক্সাম্পল দেখো যার মধ্যে দিয়ে তোমরা এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারবে। একটু আগে তোমরা কিছু সেন্টেন্স দেখেছিলে, সেই সেন্টেন্সগুলোকে আর একবার খুব ভালো করে দেখো। যদি আমি বলি একজনকে তার নিজের বিশ্বাসের প্রতি সর্বদা সত্য হওয়া উচিত, সেন্টেন্সটা কি হবে? One should always be true to one's beliefs. One should always be true to one's beliefs. এখানে যে ওয়ান্স এর ব্যবহার আমরা পরে করেছি সেন্টেন্সে, সেই ওয়ান্সটা কি? দেখো এই ওয়ান্সটা কিন্তু প্রথম যে ওয়ানটা আমরা সেন্টেন্সে ব্যবহার করেছি, অর্থাৎ প্রোনাউন হিসেবে যে ওয়ানটাকে আমরা সেন্টেন্সে ব্যবহার করেছি, সেই ওয়ানেরই পজিটিভ ওয়ার্ড হিসেবেই কিন্তু এই ওয়ান্সটা সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে। এই সেন্টেন্সটাকে আরেকটু ভালো করে বোঝার জন্য এই সেন্টেন্সটা দেখো। যদি আমি বলি তাকে তার নিজের বিশ্বাসের প্রতি সর্বদা সত্য হওয়া উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি শুড অলওয়েজ বি ট্রু টু হিজ বিলিভস। হি শুড অলওয়েজ বি ট্রু টু হিজ বিলিভস। দেখো এখানে যে হি এর ব্যবহার আমরা সেন্টেন্সে করেছি, এটা কিন্তু একটা প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন হিসেবে আমরা এখানে সেন্টেন্সে হি কে ব্যবহার করেছি, আর এই হিটারই পজিটিভ ওয়ার্ড হলো হিজ। ঠিক যেমন আমরা এর আগের সেন্টেন্সটাতে দেখেছি ওয়ানের পজিটিভ ওয়ার্ড হলো ওয়ান্স। তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ওয়ান্স এর ব্যবহারটা কোন অর্থে করছি। আরো একটা এক্সাম্পল দেখো। একজনকে সর্বদা নিজের দক্ষতা উন্নত করার চেষ্টা করা উচিত, সেন্টেন্সটা কি হবে? One should always strive to improve one's skills. One should always strive to improve one's skills. দেখো মাঝে মাঝে আমরা প্রোনাউন হিসেবে ওয়ান এর ব্যবহার সেন্টেন্সে হতে দেখি না, কিন্তু এর পজিটিভ ওয়ার্ড ওয়ান্স এর ব্যবহার আমরা সেন্টেন্সে হতে দেখি। ফর এক্সাম্পল, যদি আমি বলি একজনের স্বাস্থ্যের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ, সেন্টেন্সটা কি হবে? ইটস ইম্পর্টেন্ট টু টেক কেয়ার অফ ওয়ান্স হেলথ। ইটস ইম্পর্টেন্ট টু টেক কেয়ার অফ ওয়ান্স হেলথ। দেখো এই সেন্টেন্সে আমরা প্রোনাউন হিসাবে ওয়ানকে ব্যবহার করিনি, কিন্তু এর পজিটিভ ওয়ার্ড ওয়ান্সকে সেন্টেন্সে ব্যবহার করেছি। তো এরকম সেন্টেন্সও তোমরা দেখতে পাবে, আর কখনোই কনফিউজড হও না যে সেন্টেন্সে আমরা ওয়ান্সকে ঠিক কিভাবে ব্যবহার করছি।
যদি আমি বলি একজনের সীমানাকে সম্মান করাটা অপরিহার্য, সেন্টেন্সটা কি হবে? It's essential to respect one's boundaries. It's essential to respect one's boundaries. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে যে আমরা সেন্টেন্সে ওয়ান্স এর ব্যবহার কোন অর্থে করছি। দেখো ওয়ান্স এর ব্যবহারটা কিন্তু খুবই সহজ, কখনোই তোমরা কনফিউজড হও। ওয়ান এর পজিটিভ ওয়ার্ড হিসেবেই আমরা সেন্টেন্সে ওয়ান্সকে ব্যবহার করছি, অর্থাৎ ওয়ান্স এর সাথে অ্যাপোস্ট্রফি এস ওয়ান্স। এবার আমরা দেখব ওয়ানকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। এতক্ষণ আমরা দেখলাম ওয়ানকে প্রোনাউন হিসাবে সেন্টেন্সে কি করে ব্যবহার করা যায়, আর আমার মনে হয় এখানে তোমাদের আর কোনো কনফিউশন নেই। প্রোনাউন হিসাবে সেন্টেন্সে ওয়ানকে কিভাবে ব্যবহার করতে হয় তোমরা বুঝতে পেরেছো। এবার চলো দেখি অ্যাডজেক্টিভ হিসাবে ওয়ানকে আমরা কি করে ব্যবহার করতে পারি। একটু আগে একটা সেন্টেন্স দেখেছিলে যেখানে আমি বলেছিলাম মেয়েদের মধ্যে একজন উপস্থিত ছিল। সেন্টেন্সটা কি ছিল? One of the girls was present. One of the girls was present. দেখো এখানে আমি বলেছিলাম ওয়ানটা হলো প্রোনাউন, কারণ এটা প্রিপোজিশন অফ এর আগে ব্যবহার করা হয়েছে। যদি আমি বলি ওয়ান গার্ল ওয়াজ প্রেজেন্ট, ওয়ান গার্ল ওয়াজ প্রেজেন্ট, তাহলে তার অর্থ কি হবে? একজন মেয়ে উপস্থিত ছিল। এখানে কিন্তু আমরা প্রিপোজিশনের ব্যবহার সেন্টেন্সে করিনি, অর্থাৎ আমরা এখানে ওয়ানের ঠিক পরে গার্লের ব্যবহার সেন্টেন্সে করেছি, গার্লের ঠিক আগেই ওয়ানের ব্যবহার আমরা সেন্টেন্সে করেছি। এই সেন্টেন্সে ওয়ানটা হলো একটা অ্যাডজেক্টিভ যেটা নাউন অর্থাৎ গার্লকে ডেসক্রাইব করছে। দেখো অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে নাউনকে ডেসক্রাইব করে বা প্রোনাউনের আগে বসে প্রোনাউনকে ডেসক্রাইব করে, আর ঠিক সেই কারণেই এই সেন্টেন্সে আমরা ওয়ানকে বলছি একটা অ্যাডজেক্টিভ। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো ওয়ান এখানে অ্যাডজেক্টিভ হিসাবে সেন্টেন্সে কিভাবে কাজ করছে আর দুটো সেন্টেন্সের মধ্যে কোথায় পার্থক্য। যদি আমি বলি সে কনসার্টের জন্য একটা টিকিট কেটেছিল, সেন্টেন্সটা কি হবে? হি বট ওয়ান টিকিট ফর দ্য কনসার্ট। হি বট ওয়ান টিকিট ফর দ্য কনসার্ট। তো এখানে ওয়ানটাও কিন্তু টিকিটের আগে বসেছে, যেখানে টিকিট হলো একটা নাউন, আর নাউনের ঠিক আগে বসে ওয়ানটা এখানে অ্যাডজেক্টিভের কাজ সেন্টেন্সে করছে, অর্থাৎ নাউনটাকে ডেসক্রাইব করছে। দেখো এটা সেন্টেন্স একটা ডিটারমিনার হিসাবেও ব্যবহার করা হয়, অর্থাৎ এটাকে আমরা ডিটারমিনারও বলে থাকি। এই সমস্যাটির একমাত্র একটাই সমাধান আছে, সেন্টেন্সটা কি হবে? There is only one solution to this problem. There is only one solution to this problem. তো এখানে যে ওয়ানের ব্যবহার আমরা সেন্টেন্সে করেছি সেই ওয়ানটাও কিন্তু একটা নাউনকে ডেসক্রাইব করছে, আর ঠিক সেই কারণে এখানে ওয়ানটা হলো একটা অ্যাডজেক্টিভ। আর একটা সেন্টেন্স দেখো, যদি আমি বলি একদিন আমি সারা পৃথিবী ঘুরে বেড়াবো, সেন্টেন্সটা কি হবে? One day I will travel around the world. One day I will travel around the world. দেখো এই সেন্টেন্সে যে ওয়ানটা রয়েছে সেই ওয়ানটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ যেটা ডে অর্থাৎ দিনটাকে ডেসক্রাইব করছে। দেখো সেন্টেন্সে যখন আমরা দেখব ওয়ান কোনো ভার্বের আগে বা কোনো প্রিপোজিশনের আগে অর্থাৎ অফের আগে ব্যবহৃত হয়েছে, তখন আমরা বুঝবো যে সেন্টেন্সে ওয়ানটা একটা প্রোনাউন হিসাবে কাজ করছে। আর যখন ওয়ান কোনো নাউনের আগে ব্যবহার হবে তখন আমরা বুঝবো যে সেন্টেন্সে এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে, কারণ সেন্টেন্সে একই সাথে নাউন প্রোনাউন পাশাপাশি বসতে পারে না। এবার আমরা দেখব ওয়ান্স এর ব্যবহার, অর্থাৎ ONES ওয়ান্স এর ব্যবহার। সেন্টেন্সে আমরা ওয়ান্সকে কোন অর্থে ব্যবহার করতে পারি সেটা এবার দেখো। এই সেন্টেন্সটাকে খুব মন দিয়ে দেখো। যদি আমি বলি আমি কমলা রং পছন্দ করি না, আমি লালটা কিনতে চাই, সেন্টেন্সটা কি হবে? I don't like orange color. I want to buy the red one. I don't like orange color. I want to buy the red one. দেখো এই সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম ক্লজটায় আছে I don't like orange color, আর পরের ক্লজটাতে আছে I want to buy the red one. রেড ওয়ানটা হলো রেড কালার, প্রথমটা আমরা কি বলেছি? অরেঞ্জ কালার, আর পরেরটাই বলেছি রেড ওয়ান। তো ওয়ানটা কিসের প্রোনাউন হিসেবে সেন্টেন্সে কাজ করছে? এটা কিন্তু আমরা কালারের জায়গায় ওয়ানের ব্যবহার সেন্টেন্সে করেছি। তো আমরা কালারকে একটা নাউন হিসেবে এখানে পাচ্ছি, আর কালারের ঠিক প্রোনাউন হিসেবে আমরা ওয়ানকে সেন্টেন্সে পাচ্ছি, আর এই ওয়ানকে অর্থাৎ এই প্রোনাউনটাকে ডেসক্রাইব করছে রেড অর্থাৎ এই অ্যাডজেক্টিভটা। অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন অথবা প্রোনাউনকে ডেসক্রাইব করা। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এই ওয়ানটার কি কাজ। দেখো এখানে একটা বোঝাতে অর্থাৎ একটা কালার বোঝাতে আমরা ওয়ানের ব্যবহার সেন্টেন্সে করেছি, অর্থাৎ আমি অরেঞ্জ কালারটা অর্থাৎ কমলা রংটা পছন্দ করি না,
কিন্তু আমি লাল রংটা কিনতে চাই। তো একটা রং বোঝাতেই আমরা এখানে ওয়ানের ব্যবহার, রেড ওয়ান বা অরেঞ্জের ব্যবহার আমরা সেন্টেন্সে করেছি। কিন্তু যদি এখানে অনেকগুলো রং থাকতো বা অনেকগুলো জিনিস থাকতো, তখন আমরা ওয়ানের জায়গায় ওয়ান্সের ব্যবহার সেন্টেন্সে করতাম। আরেকটা এক্সাম্পল দেখো যার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারবে। আমি এই নীল টি শার্টগুলো পছন্দ করি না, আমি কালোগুলো পছন্দ করি। সেন্টেন্সটা কি হবে? I don't like this blue t-shirts. I like the black ones. I don't like this blue t-shirts. I like the black ones. দেখো এখানে অনেকগুলোর পরিবর্তে অনেকগুলো, অর্থাৎ আমি ওইগুলো পছন্দ করি না, এইগুলো পছন্দ করি। তো এখানে কিন্তু একটা প্লুরাল নাম্বারের কথা আমরা বোঝাতে চাইছি, একটা প্লুরাল ফর্মের কথা বোঝাতে চাইছি। আর ঠিক সেই কারণে আমরা ওয়ানের জায়গায় ওয়ান্সের ব্যবহার এখানে করছি। আগের সেন্টেন্সে তোমরা একটা কথা শুনেছ, অর্থাৎ একটা বোঝাতে আমরা ওয়ানের ব্যবহার করেছি। সে ওই নীল পেনগুলো কিনেছিল, কিন্তু আমি কালোগুলো পছন্দ করেছিলাম। সেন্টেন্সটা কি হবে? হি বট দোজ ব্লু পেন্স বাট আই প্রেফার দ্য ব্ল্যাক ওয়ান্স। হি বট দোজ ব্লু পেন্স বাট আই প্রেফার দ্য ব্ল্যাক ওয়ান্স। দেখো এখানেও কিন্তু আমরা ওয়ান্সের ব্যবহার করেছি, কারণ আমি অনেকগুলোর কথা বলতে চাইছি। দেখো সহজভাবে এটাকে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি আমি ওইটা চাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ওয়ান্ট দ্যাট ওয়ান। যদি আমি বলি আমি ওইগুলো চাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ওয়ান্ট দোজ ওয়ান্স। আই ওয়ান্ট দোজ ওয়ান্স। প্রথমটা সিঙ্গুলার নাম্বার ছিল, ঠিক সেই কারণে আমরা ওয়ানের ব্যবহার সেন্টেন্সে করেছি, দ্যাট ওয়ান বলেছি। আর পরেরটা প্লুরাল ফর্মে আছে, আর ঠিক সেই কারণে আমরা দোজ ওয়ান্স বলবো। আমার মনে হয় এবার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, আর তোমাদের এখানে কোনো কনফিউশন নেই। তো এই ছিল সমস্ত ব্যবহার, অর্থাৎ ওয়ান, ওয়ান্স আর ওয়ান্সের ব্যবহার। আমার মনে হয় আজকের এই ভিডিওটার পরে তোমাদের এগুলো বুঝতে কোনো রকম অসুবিধা হবে না, আর সেন্টেন্সে ব্যবহার করতে গিয়েও তোমরা কনফিউজড হবে না। কিছু সেন্টেন্স তৈরি করো এগুলো দিয়ে, আর এগুলোকে ব্যবহার করো। যত তোমরা প্র্যাকটিস করবে দেখবে এগুলোকে আরো ভালো করে তোমরা শিখতে পারবে। তো এই হলো আজকের ভিডিও, এই হলো আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.